এই মুহূর্তের বড় ব্রেকিং, চিন্ময় প্রভুর মুক্তির দাবি করছেন হাসিনা। তিনি বলছেন এটা অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। কারণ হাসিনা তিনি তো এই বাংলাদেশটা এতদিন চালিয়েছেন, তিনি জানেন কে কি করেন, কে কতটা ভালো, কে কার কোনো দোষ নেই তিনি তো জানেন। তাই তিনি বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনার যে পার্টি, যে দল, তাতে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে। পাশাপাশি আইনজীবীকে হত্যা নিয়েও সরব হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশে পোড়ানো হচ্ছে হিন্দু মন্দির, ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা দাবি হাসিনা তিনি স্টেটমেন্ট দিয়ে দিলেন কার্যত হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, ভাঙচুর করা হয়েছে হিন্দুদের ঘরবাড়ি। যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। শেখ হাসিনার বিবৃতি, কি বিবৃতিতে রয়েছে? চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ জানাচ্ছি, তিনি বলছেন প্রতিবাদ জানাচ্ছি। পরের তথ্য, দোষীদের খুঁজে দ্রুত শাস্তি দিতে হবে, তিনি কথা বলছেন যারা দোষী তাদের খুঁজে দ্রুত শাস্তি দিতে হবে। পরের তথ্য, বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মানবাধিকার অর্থাৎ মানুষের অধিকার, সে অধিকার লঙ্ঘিত হয়েছে। পরের তথ্য, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনুসকেও শাস্তি পেতে হবে। বড় বিবৃতি, বড় স্টেটমেন্ট। অন্যায়ভাবে গ্রেপ্তার হিন্দু নেতা, অন্যায়ভাবে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে, তা বলছেন হাসিনা। পরের তথ্য, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, তিনি বলছেন অবিলম্বে মুক্তি দিতে হবে। পরের তথ্য, নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের নিন্দা জানাচ্ছেন হাসিনা। তিনি বলছেন যে হিন্দুদের ঘরবাড়িও ভাঙচুর করা হচ্ছে। আমরা এই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। বিবৃতি জারি করেছে আওয়ামী লীগ, অর্থাৎ হাসিনার পার্টি, শেখ হাসিনার রাজনৈতিক যে দল, সেই দল বিবৃতি জারি করছেন। শেখ হাসিনা এই কথা বলছেন। এই মুহূর্তে বড় খবর, ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি করা হচ্ছে। কারণ শান্তি পুরস্কার পেয়েছিলেন, শান্তির জন্য তিনি নোবেল পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশে যেভাবে অশান্ত, যেভাবে সনাতনী হিন্দুরা মার খাচ্ছে পড়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি করা হচ্ছে, বড় দাবি করা হচ্ছে। দাবি করছেন হিন্দু সাধু সমীরেশ্বর ব্রহ্মচারী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইউনুস। বাংলাদেশে শান্তি ফেরাতে পারছেন না ইউনুস, মন্তব্য সাধু সমীরেশ্বর ব্রহ্মচারী। তাই এই নোবেল কেড়ে নেওয়ার দাবি করছেন তিনি। কেড়ে নেওয়া হোক। তিনি বাংলাদেশের শান্তি রক্ষা করতে পারছেন না। তিনি 8ই আগস্ট এসেছিলেন, তিনি বলেছিলেন যে শান্তি থাকবে, প্রগতি থাকবে, এটা শান্তির নমুনা। কি বলেছেন ব্রহ্মচারী, সমীরেশ্বর ব্রহ্মচারী, শুনবো। উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। যার হাতে রক্ত, যার ভাষা লোটো বাটো কাটো মারো, সেই ব্যক্তির হাতে নোবেল শান্তি পুরস্কার। আমরা আধ্যাত্মিকের ভাবা পাগলার মহাসম্মেলন থেকে সবাই নোবেল কমিটির কাছে আমরা আবেদন করতে চাই, সেই অশান্তির মুক্ত প্রতীক, লোটো বাটো কাটোর মুক্ত প্রতীকের হাত থেকে যেন শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয়। প্রায় 50 ঘন্টার বেশি সময় ধরে এই চিন্ময় কৃষ্ণ প্রভু কেমন আছেন গোটা বিশ্ব কেউ জানতেন না। প্রত্যেকে উৎকণ্ঠা প্রকাশ করছিলেন। কিন্তু চাপে পড়ে, হিন্দুদের যে আন্দোলন, সেই আন্দোলনে চাপে পড়ে শেষমেশ ইউনূস সরকার বাধ্য হয়েছেন অনুমতি দিতে। কি অনুমতি দিতে? খাবার দেওয়ার জন্য, এমনকি আলাদাভাবে জেলে আলাদা জিনিসপত্র দিয়ে, আসবাবপত্র দিয়ে, বাসনপত্র দিয়ে, রাঁধুনি দিয়ে রান্নাটা করতে পারবেন। এই অনুমতি দিতে 50 ঘন্টা সময় লাগলো ইউনূসের। তিনি কি ভাবছিলেন, কি ছক কষছিলেন, দেখুন। কেমন আছেন চিন্ময় কৃষ্ণ প্রভু? কি অবস্থায় রয়েছেন তিনি? 48 ঘন্টারও বেশি সময় ধরে এসব কোনো খবরই জানতে দেওয়া হয়নি বিশ্বকে। তবে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গিয়েছে তা অত্যন্ত ভয়াবহ।
ন্যূনতম সুবিধাটুকুও দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তার। জেলের ভিতর অত্যন্ত খারাপ পরিকাঠামোতে রাখা হয়েছে প্রভুকে। বর্বর ইউনিশ প্রশাসনের চরম অসহযোগিতা সত্ত্বেও তার মুখে দুটো খাবার ও ওষুধ পৌঁছে দিতে লড়াই করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা। হিন্দুদের চাপে পড়ে বাধ্য হয়ে অবশেষে চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছানোর অনুমতি দিয়েছে ইউনিশ সরকার। দীর্ঘ টালবাহানের পর বিকেলে জেলে এসে পৌঁছেছে সেই অনুমতিপত্র। চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছে দিতে অনুমতি দিতে বাধ্য হলো বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জেল কর্তৃপক্ষের কাছে সেই অনুমতিপত্র এসে পৌঁছেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুদিন অভুক্ত রাখার পর একজন বিশেষ বৈষ্ণব রাঁধুনিকে দেওয়া হয়েছে। বাইরে থেকে নতুন বাসন কেনা হয়েছে, তার আলাদা একটি সেলের মধ্যে রান্নার ব্যবস্থা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর সুরক্ষা ও মুক্তি নিশ্চিত করতে মাটি কামড়ে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। এত সহজে ইউনুসের শয়তানি অভিসন্ধি সফল হতে দিচ্ছে না সনাতনীরা। গোটা বিশ্বের হিন্দুরা আজ একসঙ্গে গর্জে উঠে বলেছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছিল এবং পড়ে পড়ে তারা মার খাচ্ছিলেন, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু এই সনাতনী হিন্দুদের কথা বলেছেন, আর তার জন্যই মোহাম্মদ ইউনুসের চোখের বালি হয়ে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওখানেও প্রতিবাদ হচ্ছে এবং কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে। বাংলাতে প্রতিবাদ করলেন ইসকন কর্তৃপক্ষ। ইসকনের তরফ থেকে রাস্তায় নেমে স্পষ্ট বলে দেওয়া হলো এটা চলবে না। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আন্দোলন করলেন তারা, কিন্তু তাদের আটকালো কে? কারা আটকালো? কারা গার্ডরেল দিল? দেখুন। শত শত খোল আর করতালে উঠল প্রতিবাদের ঝড়। যখন অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলবন্দি করেছে ইউনুস সরকার, ঠিক সেই সময় প্রতিবাদের সোচ্চার হয়ে উঠল গঙ্গা পাড়ের সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামলেন ইসকনের কলকাতা শাখার সন্ন্যাসী ও ভক্তরা। বৃহস্পতিবার বিকেলে অ্যালবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে চলল প্রতিবাদ। বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ইসকন। চিন্ময় কৃষ্ণ প্রভু ছবি এবং উই আর নট টেরারিস্ট লিখে স্পষ্টভাবে এখানে প্রতিবাদ চলছে এবং এখানে দেখা যাচ্ছে যে যারা ভক্তরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে মৃদঙ্গ রয়েছে, করতাল রয়েছে এবং কীর্তন রয়েছে। এবং 500 বছর আগে যে প্রোটেস্ট আমরা দেখেছিলাম মহাপ্রভুর সময় চাঁদ কাজীর বিরুদ্ধে, সেই ছবি যেন আরো একবার আমি সেই শব্দ শোনাবো। এটাই আশ্চর্যের বিষয় কি কিরকম আমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে। আমরা আপনি দেখতে পারেন আমরা যখন প্রোটেস্ট করি তখনও কীর্তন মাধ্যমে করি, তো যেটা প্রোটেস্টটাও আমরা কীর্তন মাধ্যমে করছি। আমরা কৃষ্ণ প্রভু ওনার রিলিজের জন্য আমরা উনি সেফ থাকুন ওনার জন্য আমরা প্রার্থনা করছি। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ জোরালো হতে থাকে। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চক্রান্ত ইউনুস সরকারের, কিন্তু বৃহস্পতিবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এখনই ইসকনের কার্যকলাপে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে আদালত। তাতে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরলেও চরম আতঙ্কিত সেখানকার ভক্তরা। অ্যাকচুয়ালি পুরো গোটা বিষয়টা অনেক আনফর্চুনেট। আমরা কখনো ভাবিনি কি ইসকনকে একটা টেররিস্ট অর্গানাইজেশন বলে এরকম হাইকোর্টে মামলা হবে, গভর্নমেন্ট এরকম বিচার করবে কি ব্যান করা দেওয়া হোক। তো এটাই আমরা শুনে খুব আহত আছি, কিন্তু হাইকোর্টে আজকে যেটা বললো কি এটা আমাদের জুরিডিকশন নেই, সেই জন্য গভর্নমেন্ট দিকে ওটা ফিরিয়ে দিয়েছে। তো অ্যাটলিস্ট আজকের দিন আজকে একদিনে একটা সুখের খবর। অবশেষে টানা আন্দোলনের পর চিন্ময় কৃষ্ণ প্রভুকে খাবার পৌঁছে দিতে অনুমতি দিতে বাধ্য হলো বাংলাদেশ প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুদিন অভুক্ত রাখার পর অবশেষে সেই অনুমতিপত্র জেলে এসে পৌঁছানোর পর একজন বিশেষ বৈষ্ণব রাঁধুনি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।